পিঠার মধ্যে সবথেকে লজ্জাপতি লাজুক পিঠা সেটা হলো ভাপা পিঠা। আর এই লজ্জাপতি ভাপা পিঠাটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। তার জন্য নিয়েছি, দেখতে পাচ্ছেন, চালের গুঁড়া। আর এখানে নিয়েছি বন্ধুরা খেজুরের গুড়। তো গুড়গুলো আমি একটু ছেঁচে ছোট ছোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই পাশে নিয়েছি বন্ধুরা নারিকেল, আরেকটি নারকেল এখানে আমি ছিলে কুড়ে নিয়েছি। আর এই আজকের আয়োজন হলো আমার ভাপা পিঠার। তো যাই হোক বন্ধুরা, তো ভাপা পিঠা বানানোর জন্য এই যে চাউলের গুঁড়ার মধ্যে পরিমাপ মতো লবণ দিয়েছি। আর এই চাউলের গুঁড়াটা কিন্তু একটু ভিজা চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়া না। তো আপনারা চাইলে কিন্তু শুকনা চাউলের গুঁড়াটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু যে চাউলের গুঁড়ার ডোটা মাখানোর পরে আপনারা 5-10 মিনিট একটু রেখে দিতে হবে। আর যেহেতু আমি এখানে ভিজা চাউলের গুঁড়াটা নিয়েছি, পরবর্তীতে আমার এই চাউলের গুঁড়াটা রাখার দরকার নাই। যাই হোক বন্ধুরা, তো লবণ দিয়ে কিন্তু আমি চাউলের গুঁড়াটা একটু মাখিয়ে নিয়েছিলাম, সেটাও দেখতে পাচ্ছেন। তারপরে বন্ধুরা আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করব। আর অবশ্যই যারা ভাপা পিঠা বানাবেন তারা কিন্তু একেবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন, দিয়ে ভাপা পিঠার যে ডোটা সেটা তৈরি করবেন। তাহলে দেখবেন ডোটা অনেক সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। আর বেশি পানি দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে আর বেশি চাকা চাকা হয়ে যাবে, আর পিঠাটাও কিন্তু সুন্দর হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার ভাপা পিঠার ডোটা মানে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিরকম রেখেছি। আর আপনারা যদি শুকনা চাউলের গুঁড়া নেন, এই ক্ষেত্রে 10 মিনিটের মতো একটু ভিজাইয়া রেখে দিবেন। আর আমি যেহেতু ভিজা চাউলের গুঁড়া নিয়েছি, তার জন্য আর চাউলের গুঁড়াটা রেখে দিব না। তো এটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছি। যাই হোক বন্ধুরা, তারপরে এই যে আমি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি, আমি স্টিলের ছাঁকনি দিয়া ভাপা পিঠার ডোর চেলে নিব। তো আপনাদের কাছে যদি প্লাস্টিকের ছাঁকনি থাকে সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। যাই হোক, তো এভাবে কিন্তু আমি সবগুলো ভাপা পিঠার ডোটা আমি চেলে নিয়েছি। আর চালার পরে দেখেন বন্ধুরা, এই যে কিরকম হয়েছে, এটা দেখলে বুঝতে পারছেন যে ভাপা পিঠার ডোটা কিরকম হবে। যাই হোক, তারপরে বন্ধুরা এই যে আমি একটা স্টিলের ছোট বাটি নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেরকম বাটি থাকে, যে অনুযায়ী সেরকম ভাবে নিয়ে নিয়েন। তো ওই বাটির মধ্যে আমি কিছুটা চাউলের গুঁড়া দিয়েছি, তারপরে বন্ধুরা এখানে কিছুটা নারিকেল দিব, আর তারপরে গুড় দিব। তো প্রথমে তো গুড় দিয়ে দিয়েছি, আমি আমার অনুযায়ী দিয়েছি। তো আপনারা যেরকম খাবেন কম বেশি হইলে কম বেশি করে দিয়ে নেবেন। আর আমি আমার মতো দিয়েছি। তারপরে বন্ধুরা নারিকেল দিয়েছি। আর নারিকেলটা ঠিক আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নিয়েন। তারপরে বন্ধুরা এই যে দেখেন আবারও চাউলের গুঁড়া দিয়েছি উপরে, দিয়ে হালকা করে কিন্তু ডলে ফেলে দিয়েছি উপরের গুলা। অবশ্যই চাপ দিবেন না, হালকা হাতে ফেলে দিবেন। যাই হোক, তারপরে বন্ধুরা চলে আসলাম পাকঘরে। এসে আমি আগে থেকে একটি পাতিলে পানি বসাই দিয়েছিলাম, আর এদিকে পানিটা ফুটে উঠেছিল। আর আমার কাছে এরকম ছাঁকনি আছে, আমি আজকে এই ছাঁকনিটা দিয়ে ভাপা পিঠা তৈরি করব। আপনাদের কাছে যদি ভাপা পিঠার পাতিল বা অন্য কিছু থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন। যাই হোক বন্ধুরা, প্রথমত একটা পিঠা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে দেখেন মাশাআল্লাহ দিলে আমার ভাপা পিঠাটা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখেন আমি এইভাবে কিন্তু একটা একটা করে সবগুলো ভাপা পিঠাই বানিয়ে নিয়েছিলাম। আর বানিয়ে এই যে এখানে কয়েকটি প্লেটে রেখে দিয়েছি, আর বাকিগুলো আমার আম্মাজানদেরকে অলরেডি খেতে দিয়েছি। কারণ ওই যে ছোট মানুষ, একদিক দা বানাচ্ছি আরেক দিক দা গরম গরম খাবে বলে তাদেরকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি তো আমার আম্মাজানদের জন্য ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আমার মতো ট্রাই করতে পারেন। আর এই শীতের মধ্যে এরকম গরম গরম ভাপা পিঠা আসলেই অনেক মজা লাগে। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভাপা পিঠা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।